যে সাপে কাটলে ওঝাই ঝাড়িয়ে নিয়ে 20 টাকা নামায়নি, আর মুখ থেকে ফ্যান কখন বার? মাধ্যমিক ফাইটে যাচ্ছে, আচ্ছা আচ্ছা। ফাইটে নিয়ে বাইরে হয়ে যাচ্ছে যতটুকু বাইর হবার। এখন যে জায়গাটায় বাইট হয়েছিল আপনারা দেখেছেন ভিডিওতে, আমার একটা অডিয়েন্স প্রশ্ন করেছিল যে সাপে কাটলে কেমন লাগে, কমেন্ট করেছিল। তো আমি তাকে সেই সময় উত্তরটা, কেন কি উত্তরটা শর্টে দেওয়া যাবে না, অনেক লম্বা, তো এই প্রশ্নটা যেহেতু তোমার বাইট হয়েছে, তুমি বলতে পারবে যে সাপে প্রথম যখন ছবলটা মারলো সেই সময় কেমন লাগে? বন্ধুরা, আজকে চলে এসেছি আমাদের সকলের প্রিয় স্নেক লাভার গৌতমদার বাড়ি, আর এটাই হচ্ছে তার নির্জন এলাকায়। দেখুন কি সুন্দরভাবে তার বাড়িটা। বাড়িতে আছো গৌতমদা? বাড়িতে আছো? ও আচ্ছা গৌতমদা, নমস্কার। আপনারা যারা ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আমার দেখেছেন ভিডিওগুলি, সেই ভাইরাল গৌতমদার বাড়ি আমি আজকে আবার চলে এসেছি। তো গৌতমদা এখন কেমন আছে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, অনেক ভিউয়ার্স, অনেক দর্শক বন্ধু আপনারা একটাই মেসেজ করছেন যে এখন কেমন আছেন, কি করছেন, তার আপডেট দেন। তো তার জন্যই আমি আবার চলে এসেছি। তো তার সাথে তার জীবন মানে এখন বর্তমানে কেমন আছে, তার হাতটি কেমন আছে, যে জায়গায় বাইট হয়েছিল সেই জায়গাটা কেমন আছে, তার সুস্থ কতদিন আরও লাগবে সুস্থ হতে, সমস্ত কিছু আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। তার সাথে তার জীবন দশা, তার জীবন কিভাবে কাটাচ্ছেন, আর তিনি স্নেক রেস্কিউ করে আপনাদের যে উপকার বা মানুষের কাজে লাগেন, এই সমস্ত আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। তো চলুন আর দেরি না করে তার কাছেই যাই। নমস্কার গৌতমদা। তো আর তো কেমন আছে? ঠিকই আছে। হাতটা ফুলে গেছে, ফুলাটা কমলো, এই পাশের ফুলাটা কমেছে, এই পাশেরটা আছে। দেখুন বন্ধুরা, আপনারা যারা বলেন না যে সাপ রেস্কিউ করাটা একদম ইজিলি, সাপটাকে ধরে নিয়ে যেমন খুশি করে ঢুকান দেওয়া যায়, আপনারা যারা মজাক করেন তো তারা একবার লক্ষ্য করুন, যারা আমরা সাপ রেস্কিউ করি, নিজের জীবনকে আমরা বাজি রেখে আপনাদের বাড়ি থেকে সাপগুলাকে উদ্ধার করি, আর আপনার বাড়ি থেকে যখন সাপটা উদ্ধার করে নিয়ে আসি, তখন আপনি কি বলেন মনে মনে? বোকা ওঠে, এদের আর কাজ দেয়, খাইয়ে দেয়, এইগুলা করে। কিন্তু আপনার বাড়িতে যতক্ষণ সাপটা থাকে তখন কি আপনি সেই কথাটা মনে করেন না? কেন করেন নাই? তখন আপনার কি থাকে গৌতমদা, বলে দাও। ওদের যাদের বাড়িতে যখন সাপটা থাকে, বলছে দেখ একটা কথা বলে নাই, যতক্ষণ ফড়াটা তোর হবে তখন তুই ব্যথাটা পাবিস তো। যখনই তোর ডাক্তার হোক বা অন্য কেউ ফুটাই নিল, তখন তোর আরাম লাগে। আরামের সময় সব কিছুই ভুলে যাওয়া হয়। যতক্ষণ তো ওইটাই হচ্ছে, ফড়াটা যতক্ষণ থাকবে ততক্ষণ মানে ব্যথাটা মানে মনে হবে যে ফড়াটা যতক্ষণ না তোর ফুটছে, বাপ মা সব কিছু সব মনে পড়বে, ফুটে গেল, শেষ হয়ে গেল। কিন্তু একটা স্নেক রেস্কিউভার বা সাপ মিত্র বা সর্পমিত্র যারা সাপ উদ্ধার করে, তারা নিজের জীবনটাকে কতটা বাজি রেখে যে সাপটাকে উদ্ধার করে, হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন যে কতটা রিস্ক নিতে হয়। ওকে ছাড়ার একটা ব্যাপার থাকে, এইখান থেকে অন্য কোনো গ্রামে আছে সেখানে যাওয়ার একটা ব্যাপার থাকে, গাড়ি ঘোড়া না থাকলে। কিন্তু একটা জিনিস কত লোক বলে টোটো ধরে চলে যায়, টেম্পু ধরে চলে যায়, তারপরে সাপটা কি অন্য কেউ নিবে? ধরার পরে অন্য কোনো গাড়িতে আমাকে চাপতে দিবে? তো ভয়ই মরে যাবে। এটা হয় না, বুঝছেন? এখন যে জায়গাটায় বাইট হয়েছিল আপনারা দেখেছেন ভিডিওতে, তো সেই জায়গাটা দেখুন অবস্থাটা মানে অনেকটা শুকিয়ে গেছিল। তারপরে কি হয়েছে, এখানে কোনো অ্যান্টিবায়োটিক কোনো ওষুধ লাগাও না? না, এমনিতে যতটুকু পারি ওষুধ দিই। পুরো হাঁসটার যে ফোলা ছিল সেটা তো চলে গেছে, কিন্তু এইখানে যেগুলা কালো হয়ে গেছিল একদম, সেগুলা আস্তে আস্তে ওষুধের মাধ্যমে ফাইটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। ফাইটে নিয়ে বাইরে হয়ে যাচ্ছে যতটুকু বাইর হবার। প্লাস তোর এইখানে যেখানে বেশি মাইর করেছিল সেইখানটা আস্তে আস্তে শুকাচ্ছে। তো যাও, আগে যে ব্যথাটা ছিল সে ব্যথা কি বলছে ডাক্তার? ওই শুকাবার জন্য ওষুধ বলছে, তাছাড়া আর কি দিবে না। না, একটা আমার একটু বললো যে ড্রেসিং করালে
ঠিক থাকে। একটা আমার রাঁচির হুম, স্নেক, বড় স্নেক লাভার, জানে তোমাকে, হুম, তোমার ভিডিও দেখেছে, আমাকে সেদিন ফোন করেছিল, হুম, তোমার ভিডিওটা দেখার পরে ফোন করেছিল, বললো যে জায়গায় বাইট হয়েছে সেই বাইটটা শুকানোর জন্য ভালো ভালো অ্যান্টিবায়োটিক ওষুধ নিতে হবে। হুম। আর এরপরও মানে ভেনামুলা দেওয়ার পরও পরে এইটা ব্লাডটা টেস্ট করে আরেকবার ব্লাডটা টেস্ট করে মানে চেক আপ করাতে হবে যে কোনো অসুবিধা আছে নাকি। ঠিক আছে, মানে ও অনেক দিনের, মোটামুটি 2000 সাল থেকে মানে রেস্কিউ করছে। নারায়ণ পরামানিক নাম বটে, হুম, রাঁচির বড় স্নেক লেভার বটে। হুম, তো আমাকে ফোন করেছিল, আমার নাম্বারটাও দিয়েছি। হুম। তো হয়তো আসবে ঝালদা একদিন, বলেছে দেখা করবে। তো দেখতে পাচ্ছেন যে হাতের অবস্থাটা কি হয়েছে। একটা সাপের বাইটের পরে যে অবস্থাটা হয় সেটা কিন্তু ভয়ানক। মানে আগে যা হওয়ার তো হবেই করে, কিন্তু তারপরে যেটা হয় সেটা কিন্তু মানে নিজের চোখে যদি না দেখেন আপনারা কেউ, তো সেটা বিশ্বাস করবেন না। তো এইভাবে অবস্থা হয়ে যায়। আমরা যারা সাপ রেস্কিউ করি, তো তাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলা ঘটে। আপনাদের মতো যারা স্বার্থপর মানুষ রয়েছেন, স্বার্থপর এই জন্যই বলছি যে কিছু মানুষ আছে যে তাদের বাড়ি থেকে যখন সাপগুলো আমরা উদ্ধার করতে যাই তখন ঠিকঠাক ভালো ভালো কথা বলবে, এবং তারপর যখন উদ্ধার শেষ হয়ে যায় তার কাছ থেকে যখন মানে উদ্ধার করে আমরা বাড়ি নিয়ে আসি সাপটা বা জঙ্গলে ছেড়ে দিই, তারপরে সে ব্যক্তিটার আলাদা ধরনের একটা কথাবার্তা আছে। তো এটা আমরা প্রতিদিনকার, আজকের নয়, যে এমন নয় যে আজকের, প্রতিদিনকার ঘটনা এরকম ঘটে আমাদের সাথে। তো এইভাবেই আজকে যে অবস্থাটা হয়েছে, এই অবস্থাটা যে হয়েছে এইটা দেখার জন্য যার বাড়ি সাপ রেস্কিউ করতে গিয়েছিলে তার বাড়ির লোক এসেছিল কি কেউ? না রে ভাই, খোঁজ খবরও নেই। দেখ আমি অতটা আশা রাখি নাই কারোর সাথে। বাইট হয়ে গেছে, পরে নিজেকে দেখে নিতে হবে, নিজেই করতে হবে, কেউ তখন সঙ্গ দেয় নাই সাধারণত। যখন রেস্কিউ মানে ধরো করলে, এই মানে বাইট হয়ে গেল, বাইট হওয়ার পরে হসপিটাল আসার সময় তারা এসেছিল? না না, কেউ আসেনি। বুঝতে পারছেন, যে যার বাড়ি উদ্ধার করতে গেছি সেই বাড়ির লোক পর্যন্ত মানে তার সাথে দেখা করা তো দূরের কথা, সে যে একটা বাইট হয়ে গেছে তার সাথে একটু হসপিটাল যায়, তার ট্রিটমেন্ট কি হবে না হবে সেইটুকু পর্যন্ত আজকে না, বিশেষ করে অত আশা রাখা যায়নি কারোর সাথে। হ্যাঁ, সেটা তো তোমার নিজস্ব ব্যক্তিগত মানে বড় মনের একটা পরিচয়, যে মানুষের কাছে সেই আশাটা করা যায় না, কোনোদিনই করি নাই। হ্যাঁ, আমরা সেটা করি নাই। কিন্তু এটা মানুষের কর্তব্য, যার বাড়িতে ঢুকবে অন্তত এইটুকু করা দরকার। তা না হলে আগামী দিনে আপনাদেরকে নিজেকেই রেস্কিউ করতে হবে। সে তো বটে, এখন আমার লাগিয়েছে আমাকে যদি কেউ বলে আমি কি যেতে পারবো না, আমার 2-3 জায়গা থেকে আসছিল ফোন, তারপরও যাই নাই। এখন রেস্কিউ কল আসলে কি করো? বলে দেবে আমার হাতের ঠিক নাই, কি করে করবো, পারবিস তো হাঁড়ি টাড়ি আবার ভরিলে, তাছাড়া কোনো উপায় নেই। তবে ওই মোড়ের মধ্যে সেদিন একটা ঢামনা ঢুকেছিল, তো ওটা কোনো ব্যাপার নাকি, ঢামনাটা ধরে নিয়ে বাইর করে দিলি, ওইটুকু ওগুলো ঠিক আছে। কিন্তু একটু যেটা বিষাক্ত হবে তাদের ক্ষেত্রে তো সম্ভব নয়, 2টা হাতে না হলে 1টা হাতে সম্ভব নয়। আজকে আপনারা যে গৌতম দাকে দেখছেন, সেই গৌতম দার জীবনের একটা করুণ এবং একটা মর্মান্তিক জীবন দশা আছে। হয়তো এটা একটা বড় মনের পরিচয়, সে কিন্তু নিজের মুখ থেকে আজ অবধি আপনাদের বা কোনো ভিউয়ার্সদের কাছে সেই জীবনের কঠিন লড়াইটাকে, সংগ্রামটাকে আপনাদের কাছে কোনোদিনও প্রকাশ করেনি। সেই গোপনে থেকে মাঝে নিজের জীবনের কষ্টটাকে বুকের মধ্যে চাপা দিয়ে আমাদের সকলের বাড়ির যে সমস্ত সমস্যাগুলো আছে, সাপ ঢুকে যাওয়া মানে একটা বিশাল সমস্যা রাতের অন্ধকারে, সেই সমস্ত সমস্যাগুলাকে কিন্তু সুরাহা করে। গৌতম দা কিছু বলবে তোমার জীবনের? না ভাই, দেখো ঠিক আছে, হ্যাঁ ডাক্তার ওষুধ দিয়েছিল, বলতে চাই নাই, ওইখান থেকে এখন তো তোমার দমে স্থিতি ঢের খারাপ হয়ে গেছে আগুলো। না, কোনো হয়নি, ওটা হবে কি সাপের কামড়, ঠিক হয়ে যাও। ডাক্তার কোনো বলার নেই, ডাক্তার তো দেখাইতে হবে না, দেখতে তো খারাপ দেখাচ্ছে না আমাদের এটা কোনো নাই। যে ফুলাটা ছিল সেই ফুলাটা ঘটে গেছে, এটা আস্তে আস্তে শুকাই। এটা এখন উপচার চলছে না তোমার? হ্যাঁ, আমি নিজের যতটুকু ট্রিটমেন্টে আছি, এমন নয় যে আমি ছাড়িয়ে নিয়েছি বলে নিয়ে ট্রিটমেন্টে আছি, তবে এটা টাইম লাগে।
টাইম ভালোই লেই, এমন নয় যে সঙ্গে তোমার সঙ্গে এখানে একটা কাম ঠান্ডা ঢুকে গেল। সেটা যেটুকু তো বলতে স্বাভাবিক। হ্যাঁ সেটা তো বটেই, এখন একটা হাতে তো অত কিছু করা যায়নি, আমি যে এই হাত বিষয়টা দিয়ে সব বলছিলাম, কিছু আছে। যে বিষয়টা বলছিলাম যে গৌতমদার জীবনের যে একটা কঠিন লড়াই আছে, মানে মানুষটা মাটির মানুষ বলতে পারেন। মানে মানুষটার মধ্যে না আছে কোনো হিংসা, না আছে ছল কপটতা, উদার সরল প্রকৃতির মানুষ। কিন্তু কি হয়, বহুত সময় উদ্ধার করতে গিয়ে তাড়াহুড়োয় কিংবা চঞ্চল মস্তিষ্কের কারণে কোনো সময় ভুল হয়ে যায়। আমাদের প্রত্যেকটা দিন সঠিক যায় না, হবে ভুল সঠিক হবে। যায় না। আপনার বাইক চালাচ্ছেন, কোনো জায়গায় মিস্টেক হয়ে যায়, দুর্ঘটনা ঘটে যায়, তখন কি বলে মানুষ, এই স্পিডে চালাচ্ছিল, এই করছিল, ওই করছিল, এটা অনেক কথা হয়। কিন্তু প্রতিদিন যে রেস্কিউ করবে সে কোনো না কোনোদিন বাইট হবে, এটা স্বাভাবিক। আর আপনারা যারা সেই সব জিনিসগুলো জানেন না, সেটা অবশ্যই ভুলভাল কমেন্ট করবেন না, যে এই ধরলে মুখটা ঢুকাচ্ছিল, ওই দিলে এরকম কমেন্ট করবেন না দয়া করে। কেননা যে আমরা প্রতিদিন একটা রেস্কিউ করি। একটা কথা কি দেখো, তুমি যতক্ষণ ঠিকভাবে কাজটা হয়ে গেল তো কেউ তোমার ভুল ধরবে না, যখন তোমার বাইট হবে তখন তোমাকে নানা ধরনের ভুল বলবে, স্বাভাবিক বটে, হতেই পারে। ওইরকম অনেকেই বলে, এমনিও মুখের সামনেও বলে যে এই করলে হয়তো, ওই করলে হয়তো, কিন্তু তর্ক করার কি আছে? আমি জানি, আমি ধরতে গেছি, ওটা আমার নিজের থেকে গেছি, উয়ার ঘর ঢুকেছি, আমি নাও যেতে পারতি, কিন্তু আমি গেছি তখন আর আমার বেশি ওর তর্ক করে কোনো লাভ নেই। তুমি তো ডাকে গেছিলে না, আপনার হাতে যায় নাই। না, নিজের থেকে কারো ঘর যাই নেই, ডাকে তবেই যাই, আর নাহলে আমি নিজের থেকে যাব সেরকম আমার নাই। তো আমিও চেষ্টা করি, অমন তো রাত 2টার সময় চলে আসে, রাতেও ঘুম হবে না এবার। তো আমি তো একবার মনে করি যে নাই, যে ফোন টোন করলে হয়তো রাতের মধ্যে যাই নাই, কিন্তু যখন ও সে চলে আসে রাতের মধ্যে ঘর, তখন আর কোনো উপায় দেখা নেই, ওই তখন আর দিনটা না তোমার করতে নাই পারি। ছিল। হ্যাঁ, ওই দিনটা ভালো নাই ছিল তোমার। দিনের কাছে কিছু নাই, ঘটনা। আমার ঠিক আছে, পূর্ণিমার দিন ছিল, আমাকে অনেকে আমার না, দেখো, মানে বলেও ফেলে, কোনোদিন হ্যাঁ বেশি হয়ে গেছে, বেশি। মোটামুটি 4-5 হয়ে গেল, 4-5 হাজার। 5,000-এর উপর সাপ রেস্কিউ। তো এখন নেই। অনেকে অডিয়েন্স আছে যারা প্রশ্ন করে, মানে কোশ্চেন করেছে, বুঝে এমনই ব্যক্তি 3-3 বার বাইট করেও কিন্তু কোনো কিছু হয়নি। মানে আমি কোনোবারে আমার কিন্তু শরীরের মধ্যে আমি কোনো হই নাই যে আমি ঝামকায় পড়ে গেলি বা আমার কোনো কিছু হইলো, কোনোবার হয় নাই। হ্যাঁ একটুকু লাগে, যেটা লাগার, যেটা বিশেষ, যেটা হয়। নিজের জীবনের সেই সত্যতাটাকে বা সেই কঠিন পরিস্থিতিটাকে সবার সামনে মানে করতে চাইছেন। আপনারা যারা দেখতে চান, দেখা করতে চান, অবশ্যই আসতে পারেন। মুসিনায় বাড়ি, স্কুল মোড়ে বেশিরভাগ সময় পেয়ে যাবেন। নাম্বারটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা যোগাযোগ করে এনার সাথে দেখা অবশ্যই করতে পারেন, আসতে পারেন, গল্প করতে পারেন, তার যে বর্তমান অবস্থা আছে সেই অবস্থার খবরাখবর নিতে পারেন, তার জন্য কোনো বাধা বিপত্তি নেই। তো আমরা যারা স্নেক রেস্কিউ করি, তো সেই স্নেক রেস্কিউ যখন করি, তো আমাদের যে একটা পশ্চিমবঙ্গ সরকার বলুন বা ভারত সরকারের বলুন, সেই আন্ডারে একটা ওয়াইল্ড লাইফের একটা নিয়ম আছে। সে ওয়াইল্ড লাইফের নিয়মের হিসাবে প্রত্যেকটা ব্লকে বা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটা স্নেক রেস্কিউয়ার বা স্নেক সর্পমিত্রের প্রয়োজন হয়। কিন্তু সেই রকম কোনো আমাদের এখানে নাই বললেই চলে, যদিও আছে তা আমার জানা নেই। আছে কি সেরকম? না তো, মানে তারা কি যায় রাতে এরকম, বা যার বাড়ি ঢুকে? না না, এখানে কোনো রেস্কিউর নাই, বুঝলে তো। তো দুটো ছেলে আছে, ওরাকে জবরদস্তি পাঠায় কখনো কখনো, কিন্তু ওরা কি আর পারে নাকি? একটু বিষাক্ত সাপ থাকলে ওরা নিজেরা ভয় থেকে দূরে থাকে। তো ওই পাহাড়িয়া টাড়িয়া বলে ওরা নিজেরা কি করে। এটা আমাদের খারাপ লাগে। আমাদের যখন কোনো অসুবিধা হয়ে যায় না, ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো খবর নেই। হ্যাঁ, এটা বলবো যে তারা কিন্তু আমাদেরকে বলে নাই যে যাও বলে, আমরা নিজের থেকে যাই। নিজের থেকে এই জন্যই যাই যে আমরা পরিবেশটাকে ভালোবাসি, জীবজন্তুকে ভালোবাসি, যাতে মানুষজন তারাকে মেরে শেষ না করে দেয়। এমন কি হবে একদিন যে প্রকৃতি থেকে সাপের প্রজাতিটাই লুপ্ত হয়ে যাবে। এই কারণে আমরা যাই। এটা কারো দোষ নয়, কারো গুণ নয়, এটা আমাদের নিজস্ব, মানে নিজের শখ বটে আমার। যাই। আমি এটা বলবো, আমার ওটা নিজের শখ বটে, যে আমার ধরতে বেশি ভালো লাগে। এমন নয় যে আমাকে তবে না ডাকলে আমি যাইনি কারো এখানে, ডাকে তবেই যাই। আর এমন কেউ বহুত দূর দূর যাইছি,
এমন না আমাদের সামনাসামনি যতগুলো গ্রাম বা এই সামনাসামনি গুলা আছে সিলি পর্যন্ত গেছি। আমার একটা অডিয়েন্স প্রশ্ন করেছিল যে সাপে কাটলে কেমন লাগে, কমেন্ট করেছিল। তো আমি তাকে সেই সময় উত্তরটা, কেন কি উত্তরটা শর্টে দেওয়া যাবে না, অনেক লম্বা। তো এই প্রশ্নটা যেহেতু তোমার বাইট হয়েছে, তুমি বলতে পারবে যে সাপে প্রথম যখন ছবলটা মারলো সেই সময় কেমন লাগে? অনেক অডিয়েন্স আছে যারা এই প্রশ্নটা বারবার দেখো ভাই, আমি তো ওই যে মনে হয় একটা কোনো কিছু যে যেমন এবার একটা আমি অনুভবটা বুঝেছি, হুম যেমন মনে হলো যে ওই যে মাছটা ধরলো, তো মাছের যে কাঁটাটা লাগে সে ঢুকিয়ে নিয়ে যেমন ফাড়ে দিত, সেই বাস অতটাই আমার লাগলো। তারপরে কিছুক্ষণ একটু হালকা হালকা যেটা চিমচিম চিমচিম চিম একটা সৃষ্টি হয়, সেটা হচ্ছিল পুরো হাতটার মধ্যেই হচ্ছিল, যাচ্ছিল এখান পর্যন্ত হচ্ছিল। তারপরে কিন্তু আমার আর সেই কোনো অনুভব করতে পারিনি আর। ওটা স্বাভাবিক বটে, একটু হালকা ভাবটা থাকে, এরকম নয় যে মদ খেয়ে আমি পড়ে গেলি। আচ্ছা, তো আমি শুনেছি নাকি যে ওইটাতে ওই সময়টাতেই অনেকেই অজ্ঞান হয়ে পড়ে যায়, বা ওই সময়টাতেই অসুবিধা হয় বেশিরভাগ। আর মুখ থেকে ফ্যান কখন বার? যখন বিষটা পুরো উঠে যায়। আচ্ছা, তখন বিষটা, হ্যাঁ, যদি তোমার 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে ওই সময়ই দেখা দেয়। আচ্ছা, যা হওয়া তোমার ওই সময়ই হবে। আমাকে তো এখানে ইনজেকশন যখন আমি দিয়েছিল, ওই অ্যান্টিভেনাম গুলো দেওয়ার পরেই আমার কিন্তু পেটের মধ্যে আমি মানে হঠাৎ করে একটা ব্যথা উঠলো। তো ডাক্তার বললো কেমন লাগছে প্রথম? তো আমি বললে স্যার আমার এবার পেটটা কিন্তু ব্যথা করছে, আমি একটু ওইখানে নিয়ে উল্টিব। তো বলছে ঠিক আছে তুমি যাও ওইখানে বসো। ও বলেছে, তারপরে হঠাৎ করে বমি হতে লাগলো। বমি হলো, যা সকালে একটু খাবার খেয়েছিলি সেটা পুরো বাইর হয়ে গেল। তারপরে আর অন্য কোনো হয়নি। তবে 5-10 মিনিট একটু আমার শরীরটা লুজ হয়ে গেছিল, আমি নিজে বুঝতে পারছিলি যে শরীরটা আমার লুজ হয়ে গেছে। আমাকে অনেকে ডাকা হাঁকা করছিল, তখন আমি শুনছিলি কিন্তু আমি কাউকে জবাব করতে পারিনি। তারপরে 5-10 মিনিট পরে আমি নিজে কিন্তু যেমন ছিলি ফের সেরকমই হয়ে গেল। তারপরে পায়খানা লাগে, পায়খানা করি, আমি পুরোটাই ফিট হয়ে গেছিলি। ওখানে যখন পুরুলিয়া পৌঁছি তখন ওরা দেখলো সবকিছু, দেখার পরে কয়েকটা আরো ইঞ্জেকশন দিল। তারপরে সকালের দিকে ডাক্তারবাবু এসে বললো তোমাকে আমরা বিকাল তক ছুটি দিয়ে দিব। তো আমি বললি আমি তো আজকে কালকে রাতে সন্ধ্যার দিকে এসেছি। তো বলছে তোমার আর কোনো অসুবিধা নাই। তবে ওরা নিয়েছিল ইঞ্জেকশনের দ্বারা যে রক্ত বাইর করেছিল, কি কি টেস্ট করেছিল যা করার, তারপরেও কিন্তু আমাকে বললো যে তোমাকে ওই 2:30-3টার দিকে ছুটি দিয়ে দিবো। আর সেরকমই আমাকে 2:30-3টার দিকে ছুটি দিয়ে দিল, বাস। আচ্ছা, একটা জিনিস আমরা বাংলা সিনেমা বলুন বা হিন্দি সিনেমা বলুন, সেখানে একটা জিনিসকে দেখা হয়, ধরুন বাইট করলো, যে জায়গায় বাইট করলো সেই জায়গায় আবার কোবরা সাপটাকে বিন বাজাতে লাগলো, মানে সাপুরিয়া বিন বাজাতে লাগলো, সেই সাপটা ছুটিয়ে আসলো, আবার ওই জায়গায় কাটতে শুরু করলো, আবার বিষটাকে চানিয়ে নিয়ে নিল। তো এই যে একটা একটা শিক্ষিত জগৎ, একটা সিনেমা জগৎ, মানে একটা শিক্ষিত সমাজ, শিক্ষিত জগৎ, তারা এই ধরনের ভুল একটা অন্ধবিশ্বাসকে প্রচার কিভাবে করে? এটা কি কখনো সম্ভব যে একটা সাপ কাটে দিয়েছে, আবার সেই সাপটা বাইট করে সেই বিষটাকে টানিয়ে নিয়ে নেবে? এটা কত বড় অন্ধবিশ্বাস আর কত ভুল! সিনেমা তো, হ্যাঁ সিনেমা, কিন্তু সিনেমাটার প্রভাব তো পড়ে। সিনেমার প্রভাবের জন্যই তো আজ আমাদের এখানে এত কিছু লোক, যেগুলা ভালো ভালো জিনিসগুলোকে লিখে নেয়, খারাপ খারাপ জিনিসগুলোকে সবাই নিয়ে লিখে। এখনো আমাদের গ্রাম বাংলায় বিশ্বাস করে, বহু মানুষ বিশ্বাস করে যে সাপে কাটলে ওঝাই ঝাড়িয়ে নিয়ে 20 টাকা নামায় নিবে। না না, সম্ভব না। এটা কি সম্ভব? আমি তো জানি নাই। আমরা শুধু মানে সাপের রেস্কিউ করি নাই, মানে সাপের সাথে সাথে সমাজে যে অন্ধবিশ্বাস, কুসংস্কার আছে, সেই কুসংস্কার গুলাকেও দূর করার চেষ্টা করি। দেখো একটা জিনিস কি হয়, অনেকেই আসে আমার কাছে, অনেকেই আসে, আমি সাপ ধরি বলে নিয়ে ওদের একটা মনের মধ্যে বিশ্বাস থাকে যে এই ঝাড়িতেও জানে। তা আমিও সেই মানে ওর নাম করে করে আমিও কখনো দিয়ে দিই, ও লোকটা ঠিক হয়ে গেল তো আমার কি আছে। তো আমিও চালাই, বলবো নাই চালাই বলে নিয়ে। তবে হয়তো অনেকেই বলতে পারে এখন যে তাহলে নিজেরটা কেন ঝাড়তে পারছে না। কোনো ঝাড়াঝাড়ি নেই, শুধু ঈশ্বরের প্রার্থনা করো। এই যেমন কাঁকড়া বিছায় কামড়াইলো, তো কাঁকড়া বিছাটা ওই কয়েকটা ঈশ্বরের নাম করে নিয়ে 2বার হাত বুলেন দিই, ওর আস্তে আস্তে ওই যে চিম 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 পুরো নাচে, তো ওইটা ঘটে গেল। তখন সবাই মনে করে যে তাহলে ওইটা ঠিক হয়ে গেল। জানে জানে
তারপরে অনেকেই দেখবে তোমার বাচ্চা ছেলে কাঁদছে তো ও নিয়ে চলে আসে রাতেই হুম। ওই আমিও চালিশা পাঠ করে দিলি হুম। ছেলে ঠিক হয়ে গেল, বাস এতটাই। হ্যাঁ, এই যেমন মচকা মুচকি গুলা, হাত মচকা পা মচকা এগুলা আছে। ওগুলা টেকনিক জানা আছে। ওগুলা ট্যাকটিস জানা আছে, ওই জন্য না তুমি আমার কিন্তু একটা মচকে ছিল, আমি ঘাড়টাকে এই দিক থেকে ওইদিকে ঘুরাতে পারছি না, কিন্তু সেই সময় মচকাটা কিন্তু একদম ঠিক করে দিয়েছিল। আমি তো বলছি তো তোমার ওটা আমি ঠিক করে দেবো, আমি একদম খট দুটো খট আঙ্গুল করে দিয়ে নিয়ে আমি ঠিক করে মানে দেবো। আওয়াজ করলো ঠিক হয়ে গেছিল আমার। ওগুলো আমি ঠিক করি, ওটা ঠিক, ওটা হাতের কাজ বটে, হুম। কিন্তু এই যে ঝাড়ফুঁকটা শুধু ঈশ্বরের কৃপা বটে, ওর নাম না এখানে আরেকটা দিলেই জিনিস ওই ঠিক মানে হয়। ধরো সবসময় তো আর বিষধর সাপেই কামড়ায় না, কোনো সময় ধরুন ঢর সাপে কামড়াইলো কিংবা ঢামনা সাপে কামড়াইলো, সেই সময় কি হয় যে ঝাড়ফুঁকটাই কাজ করে যায়, মানে কাজ করে যায় মানে কি ওর বিষই লাগে নাই তো বিষ কোথা লাগে থেকে নাই, ঝাড়বে? মানে বিষ লাগে নাই, আর ওইটা ওর বিশ্বাস আছে যে ঝাড়িলে আমার ভালো হবে। ওয়ার জন্য তো কাজ করা মানে হয়ে যায় না। তো এইটা হচ্ছে মানে মানুষটা বিশ্বাস হলে যে ঝাড়িয়ে দিল মানে তবে বিষ লেগে গেল। এমনিতে যার সঙ্গে বিতেছে হ্যাঁ, এমনিতে সাপে কামড় দেই নেই সেটা নয়, দেই অল্প অল্প দেই, হুম। খড়ি সাপও দিয়েছে, কিন্তু যখন অল্প দেই তখন ওটা বোঝা যায়, আর ড্রাই বাইট হয়। হ্যাঁ হালকা লাগে, কিন্তু ওইটা সহ্য হয়ে যায়। হুম অনেকবার দিয়েছে হুম। টুকটাক, তবে ওইখানে দাগ একটা হয়েই, হুম মানে ওইখানে কাঁটার মতন একটা হয়ে যায়। হুম হুম। অনেকবার দিয়েছে, অনেক দাগ আছে হাতে, এই বাইটটা যেটা হয়েছিল কিন্তু সেটা এটা তো এতটা ঢুকায় নিয়েছে ইয়াটা, দাঁতটা, হুম হুম আর বিশাল দাঁত, ওর এরকম বড় বড় দাঁত, হুম। কোনো করার নাই আমার। আচ্ছা আচ্ছা। যাই হোক, কামড়াই রেখেছে, ফের আমি ধরে নিয়ে মুখটাই ধরে নিয়ে ওকে ছাড়াইছি, এম করে নিয়ে। ফের লাইন ধরছে যাই ছাড়িলি, হুম। তারপরে হসপিটালে এসেছি। তো প্রথমবার একটু লাগিয়েছিল, বহুত জোরে লেগেছিল প্রথমবারে। হ্যাঁ, প্রথমবারে মনে হয়েছিল যে পড়ে যাবো নিচে, পড়ে যাবো নিচে, হুম কিন্তু সালা জানি নাই। ও, আর বাকি ছেলেগুলো বলছে না না তুমি হসপিটালে যাও, হসপিটাল নিয়ে যাবো, না না মাইরে মনে করো হসপিটাল তোমাকে ঢুকতে হবে, জবরদস্তি ওরা আমাকে ঢুকাই নিল সেই সময় হসপিটালে। তাহলে আমার ঢোকার ইচ্ছাই ছিল না, বলি এবারে বলি পায়ের ভেঙে গেলে ভালো হয়ে পড়ে চলা যায়, কিন্তু হলি নাই। দ্বিতীয়বারও নাই গেলি, তৃতীয়বারও বাঁচা গেল, বলো নাকি 10-15 দিন পরে হলেও মরে, তো বলি দেখা যাক কবে মরছি। আপনারা শুনলেন অনেক কিছুই গল্প, আর সাপের থেকেও অন্ধবিশ্বাসের যে আমাদের সমাজে অন্ধবিশ্বাস কুসংস্কার আছে সেই বিষয়ে আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরলাম। আশা করি আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা যদি পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজ থেকে, তো অবশ্যই পেজটাকে ফলো করবেন। আর গৌতমদার পেজটা হচ্ছে স্নেক লাভার গৌতম, ওইটাই আছে তো, স্নেক লাভার গৌতম। আর ইউটিউব চ্যানেলটা যেহেতু এখন একটা ফোন ছিল, ফোনটা হারিয়ে গেছে, আর এই ভিডিওটা যদি কেউ দেখছেন, যদি পেয়েছেন ফোনটা, অবশ্যই দাদাকে ফোনটা এনে দিবেন, কেননা ওই ফোনটাতে ইউটিউব চ্যানেলটা লগ ইন আছে আর রিকভারিও হচ্ছে না। যদি কেউ সেরকম সহৃদয় বন্ধু থাকেন, অবশ্যই দাদার চ্যানেলটা রিকভারি করে দিবেন, যাতে করে চ্যানেলটাতে অনেক ভিডিও আছে। আমার তো দেখেছিল প্রায় 1000-1500 মতো ছিল। হবে, কিন্তু Delete হয়ে সবগুলো গেছে কি video গুলো। হয়েছে এবার ফোনটাই জানবে। যাক, ফোনটা যদি পেয়ে যায় তো অবশ্যই রিকভারি হবে, আবার নতুন করে সেইখানে ভিডিও আপলোড করা হবে। আর আমার চ্যানেলটা হচ্ছে সোমনাথ চন্দ্র আর স্নেক সেভার শম্ভু, তো অবশ্যই পেজ গুলাকে ফলো করবেন। আপনাদের অসংখ্য ভালোবাসা পেয়েছি। আপনারা রিসেন্ট ভিডিওগুলো যেগুলো আপনারা দেখেছেন, প্রায় 2 লাখ ছুতে চলেছে ভিডিওটা, আর অনেক ভালোবাসা দিয়েছেন। এইভাবে আপনারা আরো আগামী দিনেও ভালোবাসা দেন আর দাদার পাশে থাকুন। আর আমরা তো আছি, তো অবশ্যই আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি শম্ভু, আর আমার সাথে আছে স্নেক লাভার গৌতম দা, সকলের প্রিয়। তো চলুন আজকে এই পর্যন্তই, ভালো থাকুন।